অঙ্কন আনইন্টারাপ্টেড 1 মিনিট সময়। অঙ্কন না, প্রথম কথা দেখুন, এই যে মহাকুম্ভকে উপলক্ষ করে যে 60 কোটিরও বেশি সনাতনী সমাগম ঘটেছে, এটা হ্যাঁ আজকের দিনে দাঁড়িয়ে পরিসংখ্যানটা প্রায় 62-63 কোটি ছাড়িয়ে গেছে। এটা এক সেকেন্ড বলতে দিন। এটাকে দেখে কিন্তু গোটা পৃথিবী জুড়ে যে আলোড়ন সৃষ্টি হয়েছে, সেখানে দাঁড়িয়ে কিন্তু যে হিন্দু বিরোধী যে ইন্ডি জোট, যে বামপন্থী কংগ্রেসি এবং তৃণমূলী যে মানসিকতা রয়েছে, তাদের মধ্যে একটা কম্পন ধরে গেছে। এবার আপনি বলুন তো, ইসরো মানে বিজ্ঞানীরা 1600 কোটি টাকা ভারত সরকার খরচা করছে। ইসরোর বিজ্ঞানীরা প্রত্যেক দিন নিয়োজিত রয়েছে, ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারের বিজ্ঞানীরা নিয়োজিত রয়েছে প্রত্যেক দিন। ওখানের জলকে পিউরিফিকেশন করার জন্য সরকারিভাবে কাজ করা হচ্ছে। আপনি বললেন 1100টি ব্যাকটেরিওফাজ ওখানে রয়েছে গঙ্গার জলে। আপনি জানেন, এই যে আমি আপনাকে পরিষ্কার দেখাচ্ছি, চলে যান ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, 6 ফেব্রুয়ারি 2025 ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন প্রকাশ করেছে কিপিং ইন্ডিয়া পলিউশন ফ্রি অ্যাট মহাকুম্ভ। অর্থাৎ মহাকুম্ভের জল, মহাকুম্ভের পরিবেশ, মহাকুম্ভের সামগ্রিক ব্যবস্থা দূষণ মুক্ত। কে বলছে? ভারত সরকার নয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এবং 26শে ফেব্রুয়ারি অর্থাৎ শিবরাত্রির দিন তারা প্রতিনিধি পাঠাচ্ছে যে এত বৃহৎ আয়োজন কিভাবে পলিউশন ফ্রি রয়েছে সেটাকে প্রমাণ তারা দেখতে চায়, তারা শিখতে চায়। সমস্যাটা কি বলুন তো? দূষণ ঢুকে গেছে বামপন্থা এবং সেকুলারিজমের দূষণ ঢুকে গেছে মাথায়। তাই হিন্দুদের একদম, তাই হিন্দুদের দেখে আমি একবার হিন্দু সমাগম দেখে যারা হিন্দু বিরোধী, যারা ভারতীয় সভ্যতা বিরোধী, তাদের মধ্যে কম্পন ধরেছে। আচ্ছা, একদম 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 সময় শেষ, সময় শেষ, সময় শেষ। অঙ্কন পরিবেশবিদ বলছেন ভারত সরকার নাকি রিপোর্ট দিয়েছে। ভারত সরকার প্রত্যেকটি শহর, প্রত্যেকটি নদী সম্পর্কে মাসিক রিপোর্ট পেশ করে। সেই রিপোর্ট মহাকুম্ভের রিপোর্ট নয়। আপনি জানেন না, কথা বলছে আচ্ছা, আমি শান্ত করছি, শান্ত করছি, শান্ত করছি, শান্ত করছি, শান্ত করছি, শান্ত করছি। আচ্ছা, শান্ত শান্ত শান্ত। আপনি করবেন না রাজনীতি। আমি আপনাদের রাজনীতির পর্দা ফাঁস হয়ে গেছে। সুস্মিতা দি মুখ খুলে গেছে। একদম একদম সুস্মিতা দি খুব নির্দিষ্টভাবে আমার তো দেখে, মানে আপনি রেগে যাবেন না, আমার দেখে মনে হচ্ছে ওখানে ব্যাকটেরিয়া থাকুক বা না থাকুক, গঙ্গা জলে একটা সেকুলার বামপন্থী ব্যাকটেরিয়া এখানে কাজ করছে। এটা সমস্যা ক্রিয়েট করছে। শুনুন, একটা জিনিস দেখুন, আজকে উনি যে কথাটা বলে এটা তো ঠিক। সিপিসিবি এনজিটি কে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালকে আজকে বলছে এখানে 73টা স্যাম্পল কালেক্ট করে যে ফেকাল কলিফর্ম আছে, এই ফেকাল কলিফর্ম যদি থেকে থাকে, এই ফেকাল ফলিকম বিভিন্ন দূষণ করতে পারে। না, আমাকে একটা কথা বলুন কিন্তু দিদি ভাই, আমার গঙ্গা আমাদের কাছে পূজনীয়। ত্রিবেণী সঙ্গম, যেখানে গঙ্গা আজকে প্রয়াগরাজে যে মহাকুম্ভ 144 বছর বাদে হচ্ছে, এটা তো আপনি আপনার শ্রদ্ধার জায়গা আছে, তো সবার শ্রদ্ধার জায়গা। কিন্তু সেই মহাকুম্ভকে কাজে লাগিয়ে কেউ যদি মনে করে রাজনীতি করবে, কেউ যদি হিন্দু বিরোধী রাহুল গান্ধী, হিন্দু বিরোধী রাহুল গান্ধী জাননি, সব বুঝলাম, সব বুঝলাম। সবচেয়ে বেশি প্রধানমন্ত্রী আর যোগী ফ্লেক্স নেই দিদি, এটা আচ্ছা, পিএইচ লেভেল কত গঙ্গার? পিএইচ লেভেল কত? এই যে বিওডি লেভেল কত? আমি বলছি বিওডি লেভেল কত? আমি বলে দিচ্ছি বিওডি লেভেল কত? আমাকে বলতে দিন। আপনি যে বলেছে যে কথাটা, যে গঙ্গা নিজে বিওডি লেভেল মানে জানেন? এক সেকেন্ড, গঙ্গা নিজেকে পিউরিফাই করতে পারে, যে অ্যালকালাইন পিএইচ, এটা আপনি স্বীকার করলেন। হ্যাঁ, গঙ্গা নিজে পিউরিফাই করতে পারে। সেটা বোঝাচ্ছেন না কেন? বামপন্থীদের বোঝাচ্ছেন না কেন? গঙ্গাতে মরা ভেসে গেল, জন্তু জানোয়ার মরে ভেসে গেল, গঙ্গা আমাদের কাছে পূজনীয়। না, আপনি কংগ্রেস মুখপাত্র তো? অবশ্যই কংগ্রেস মুখপাত্র এটা স্বীকার করছেন। তার মানে আমরা সেকুলারিজমে বিশ্বাস করি, বাট আমাদের কাছে গঙ্গা পূজনীয়। বেশ বেশ, আমি একদম আমি নির্দিষ্টভাবে স্টুডিও 2তে যারা আছেন তাদের কাছে যাব। কিন্তু একটা জিনিস, তপনবাবু কিভাবে বলছেন জানি না, তপনবাবুদের নিশ্চয়ই কোনো একটা প্রবলেম আছে এটা নিয়ে। কিন্তু আবারও বলছি, তপনবাবু একবার একটু দেখে নিন, গঙ্গা দূষিত হলে এবং যে প্যানিক ক্রিয়েট করা হচ্ছে শুধুমাত্র হিন্দু বিরোধিতা থেকে,
ভারতবর্ষ শুধু নয়, পৃথিবীর 140 কোটি মানুষকে বিরক্ত করার জন্য, অপমান করার জন্য, তাদেরকে খেপিয়ে তোলার জন্য এরা এই কাজগুলো করছে। এবং আমি আবারও বলছি, গঙ্গা যদি দূষিত হতো প্রয়াগরাজে, তাহলে কি কি হতে পারত? দেখুন, মহাকুম্ভে জলদূষিত হলে অসুস্থ হতো 50 কোটি মানুষ। আমি 60 কোটি মানুষ ছেড়ে দিলাম, 50 কোটি মানুষ যারা ডুব দিয়েছে, তার মানে তাদের ভয়ঙ্কর অসুখ নিয়ে তারা ফিরেছে। খাদ্য বিষক্রিয়া বা ফুড পয়জনিং, আমেরিকা, ইংল্যান্ডের ডাক্তারদের সাথে আমি যোগাযোগ করেছি। আমি চেষ্টা করব ডক্টর দেবাশিস ঘোষের মতন যারা কুইন্স কলেজে রয়েছেন তাদের সাথেও যোগাযোগ করার। ফুড পয়জনিং 50 কোটি মানুষের হচ্ছে, হাসপাতালে ভর্তি হতো 5 কোটি। এবং মাথায় রাখুন, 5 কোটি মানুষও যদি একসাথে একইভাবে হাসপাতালে ভর্তি হয়, উত্তরপ্রদেশ বা মধ্যপ্রদেশ বা কোনো জায়গায়, কোল্যাপস করতো আমাদের দেশের হসপিটাল সিস্টেম। মহামারী লাগতো গোটা দেশে, লকডাউনের মতন পরিস্থিতি হতো, গ্রামকে গ্রাম আন্ত্রিক ছড়াতো। কি বলছেন এরা? ওষুধের আকাল পড়তো। আমি তপন বাবুদেরকে রেসপেক্ট করি, তপন বাবুরা নিজেদের একটা আইডিওলজিক্যাল গ্রাউন্ড থেকে এই কথাগুলো বলছেন, কিন্তু মানস বাবু, রিপোর্ট ভুল, এটা বলুন আপনি যে ভারত সরকারের রিপোর্ট ভুল। আমি তো এখনো বিজ্ঞান সরকারি রিপোর্ট বলেছে প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে গঙ্গা জলের বিওডি সেটা ত্রিবেণ নিচে। বিওডির মানে বলুন, আরএনএ পিউরিফিকেশন হচ্ছে কেন্দ্র করে যে বিজ্ঞান চর্চার শুরু হয়েছে, সেটা থেকে দৃষ্টি ঘোরানোর জন্য সারা পৃথিবী আমি দুজনকেই থামাচ্ছি। ওখানে চুপ করুন প্লিজ। এই আলোচনা অত্যন্ত উত্তপ্ত হয়ে যাচ্ছে। তপন বাবু প্লিজ, আমি পায়েলের কাছে যাচ্ছি। পায়েল মুখার্জি, পায়েল, আমি মানুষ দা আপনার কাছেও আসছি। আমি পায়েলের কাছে একবার যাচ্ছি, বাকিদেরকে প্লিজ একটু থামাচ্ছি। আমি তাদের অডিও একটু ডাউন করছি। আমি পায়েলের কাছে যাচ্ছি। পায়েল, খুব নির্দিষ্টভাবে, আমি তোমাকে এই ধরনের কোনো ঝগড়া ঝাঁটির মধ্যে রাখতে চাই না। তুমি তোমার একটা ফেথ, তোমার একটা বিলিফ থেকে গেছো, তুমি অসুস্থ নও হিসেবে গিয়েছিলাম। এবং আমার মনে হয়েছে উনি যে বিজ্ঞানের বিষয় বলছেন তার উপরেও একটা আধ্যাত্মিক জায়গাও থাকে। আচ্ছা, আমাকে একটা কথা বলো পায়েল, আমি ইন্টারাপ্ট করছি। তুমি শিক্ষিত তো, তুমি সচেতন, তুমি শহরের, কলকাতা শহরের মানুষ, মানে আমি ঠিক সেইভাবে তোমার কথাগুলো কিন্তু আমি মানে খুব মন দিয়ে শুনছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।